বাংলাতে একটি প্রবাদ আছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর ঠাকুরের জন্ম হয়েছে 1861 সালে। ঠাকুরের মৃত্যু হয়েছে 1941 সালে। প্রায় বাংলাদেশ স্বাধীন হওয়ারও 30 বছর আগে ঠাকুরে মরে গেছে। সেই ঠাকুর কিভাবে বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশ স্বাধীনতা নিয়ে সঙ্গীত গাইলো, আর সেই সঙ্গীত কি হয়ে গেল, জাতীয় সঙ্গীত হয়ে গেল। আসলে ওইটি ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। মূলত সে যেহেতু বাংলা ভাষায় ছিল, যেহেতু ভারত বাংলা সে ছিল, ভারত বাংলাকে নিয়েই সে এই সঙ্গীত গেয়েছিল, তাও বাংলাদেশ স্বাধীনতারও বহু বছর আগে। তো এই সঙ্গীতটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে চয়েস করা বা নির্ণয় করা, এটা বোকামি ছাড়া কিছুই না। কারণ একটা দেশের জাতীয় সঙ্গীত তো সেইটাই হবে যেটা দেশ স্বাধীনতার পর, স্বাধীন হওয়ার পর যেই দেশকে নিয়ে, সেই স্বাধীন দেশকে নিয়ে, স্বাধীন দেশকে কেন্দ্র করে সঙ্গীত রচনা করা হবে বা সঙ্গীত গাওয়া হবে। এটাই তো জাতীয় সঙ্গীত হবে, যে সঙ্গীতের ভিতরে দেশপ্রেম থাকবে, তারপর মুক্তিযোদ্ধার চেতনা থাকবে, যারা দেশকে স্বাধীন করেছে তাদেরকে এই সঙ্গীতের ভিতরে আনবে। এরকমই তো হওয়ার দরকার। কিন্তু এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত, এই সঙ্গীতের ভিতরে একটা বারও বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ উল্লেখ করে একটা বারও বলা হয় না, একটা লাইনও বাংলাদেশকে উল্লেখ করে লেখা হয় না। এখানে শুধু আমার সোনার বাংলাই বলা হয়েছে। আর এই আমার সোনার বাংলা, তারা যেহেতু বাংলাদেশে মানে ভারত বাংলায় ছিল, এটাকে ভারত বাংলা মানে ভারত বাংলাকে কেন্দ্র করে ভারত বাংলাকে বোঝানো হয়েছে আমার সোনার বাংলা। আর আমরা এত বড় হতবাগা জাতি, যেই জাতির নিজেদের মুসলিম কবি থাকা সত্ত্বেও, বিদ্রোহী কবি থাকা সত্ত্বেও, বিপ্লবী কবি থাকা সত্ত্বেও আমরা অন্য দেশের ভিনদেশী একজন কবির মানে বিধর্মী একজন কবির একটা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে মাইনা নিতে হচ্ছে। এর থেকে বড় দুঃখ আমাদের আর অন্য কিছু হইতে পারে না। দর্শক, এই রবি ঠাকুর মূলত বাংলাদেশ বিরোধী ছিল, সর্বকালে সর্বযুগেই বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল, বাংলাদেশ বিরোধী ছিল। আপনারা হয়তো শুনেছেন যে এই রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হইবে, তখন সে যেহেতু কলকাতা ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে সে অনেক বাধা প্রদান করেছে। সে বলেছে মানে কন্দের দেশে, মূর্খর দেশে কিসের আবার বিদ্যালয়, এরকম একটা কথা সে বলেছে। তো সে সর্বকালেই এই বাংলাদেশের বিরোধী ছিল, সে বাঙালিদের বিরোধী ছিল, ঠিক আছে। তো সেই একজন বিদর্ভী কবির গানকে নিয়ে এত নাচানাচি করার কি আছে? আর এটা পরিবর্তন করা যাবে না, এইটার কোনো মানেই হয় না। সবচেয়ে বড় কথা হয়েছে, এই জাতীয় সঙ্গীতে আহামরি কিছু নেই যার কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে না। বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, তা আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়ার ক্ষেত্রে অনেক যুক্তি রয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন আমার আকাশ আমার বাতাস, ঠিক আছে। এখানে আবার বলেছে মা, মাগো, ঠিক আছে। এই মা দ্বারা কি উদ্দেশ্য করেছে বা মা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে মূলত সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। তো সৃষ্টিকর্তাকে, একটা মুসলমানের দেশে সৃষ্টিকর্তাকে মা বলে সম্বোধন করবে, এইটাও কি মাইনা নিতে হবে? দর্শক, এরকম অসংখ্য জাতীয় সঙ্গীতের ভিতরে উল্টাপাল্টা লেখা আছে, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে নাই দেশপ্রেম, নাই মুক্তিযোদ্ধার চেতনা, নাই তাওহিদ, নাই রেসালাত, এরকম কিছুই নাই। আল্লাহ আল্লাহ রসুলের কোনো কথা নেই, দেশ প্রেমের কোনো কথা নাই। যেই সঙ্গীত অন্যান্য দেশের সঙ্গীত শুনলে আমরা শুনতে পাই, বা এই যে যেরকম পাকিস্তানের সঙ্গীত শুনলে, জাতীয় সঙ্গীত শুনলে মানে শরীরের পশম দাঁড়িয়ে যায়, মানে একটা স্পিরিয়া, যুদ্ধের একটা স্পিরিয়া ভিতরে কাজ করে। তারপর ইন্ডিয়ার যে সঙ্গীত আছে সেটার ভিতরে একটা মানে দেশপ্রেম, এরকম একটা চেতনা ভিতরে কাজ করে শুনলে। আর বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটা শুনলে আসলে মনে হয় যে সেক খাওয়ার একটা গান চলতেছে এরকম। তো এইটা জাতীয় সঙ্গীত হইতে পারে না। আমাদের মুসলিম কবি, আমাদের কাজী নজরুল ইসলামের অসংখ্য দেশপ্রেম নিয়ে কবিতা রয়েছে, অসংখ্য সঙ্গীত রয়েছে, যেগুলো শুনলে শরীরে পশম দাঁড়িয়ে যায়। সেখান থেকে একটা কবিতা আপনারা জাতীয়
সঙ্গীত হিসাবে চয়েস করেন, এটা সবাই এক বাক্যে মাইনা নিবে। কারণ আপনার কাজী নজরুল ইসলামের অসংখ্য কবিতা রয়েছে, যেগুলোর ভিতরে দেশপ্রেম রয়েছে, তাওহীদ রিসালাত রয়েছে, এরকম মানে দেশের যেই দরদ এটা সেই কবিতার ভিতরে রয়েছে। তো এর একটা কবিতা আপনারা চয়েস করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। যেখানে দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। যাওয়ার আগে ছোট করে একটি কথা না বললেই না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।